সাইদ, সার্জিস, আসিফ, 4-5 জন যারা কোঅর্ডিনেটর, তাদের সাথেও কথা হয়েছিল। তো সর্বশেষ আমি আরেকটু 30 সেকেন্ড এই মেসেজটা পড়ে শোনাতে চাই, তারপর আমি এটার একটু ব্যাখ্যা বলবো। এটা হচ্ছে একটা মেয়েকে পাঠিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটি, ওর নাম হচ্ছে সাকাম। ও হচ্ছে ওই নাইটদের সাথেই কাজ করতো। ওরে বলছিলাম যে এটা পাঠাইছি আমি 10:46 PM, এটা আবার 19 তারিখে শুক্রবার দিন, তখন ওভার হয়নি। পাঠাইছিলাম যে এখন কোনোভাবেই আন্দোলন থামানো যাবে না। আন্দোলনে এখন পর্যন্ত 1.5 শতাধিক মানুষ হত্যা ও হাজার হাজার আহত হয়েছে। এই আন্দোলন এখন গণ আন্দোলনে পরিণত হয়েছে। রাজপথ এখন জনতার দখলে। তোমরা জাতির মুক্তির কান্ডারে, তাই ভয় পেয়ে কোনো আপোষে যে জাতিকে অন্ধকারে ঠেলে দিও না। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, সহিংসতা, গুলি চালিয়ে মানুষ হত্যার দায় সরকারের। কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারে ঘাতক সরকারের পদত্যাগ এখন গণদাবিতে পরিণত হয়েছে। এই গণদাবি আদায়ে আমরা সর্বস্তরের জনগণকে কমপ্লিট শাটডাউন ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানাই। এটা পাঠিয়েছিলাম, ঠিক আছে ভাই, আমি পরে পাঠিয়েছি যে আন্দোলনকারীদের কাছে এই বার্তা পৌঁছে দাও, যেহেতু তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। এটা 10:46-এ, আর জহিরুদ্দিন স্বপন ভাইকে নাহিদের বার্তা পাঠিয়েছিলাম আমি 12:02। যেটা হচ্ছে এই কারণে যে যখন আমরা শুক্রবার দিন আমার নিজের অভিজ্ঞতা হয়েছিল, আমি নামাজের আগে বাসা থেকে বের হয়েছিলাম এবং আমার সেম মেসেজ এখনো মোবাইল আছে আমাদের সমস্ত নেতা কর্মীকে। বৃহস্পতিবার রাতেই মেসেজ দিয়েছিলাম, শুক্রবার দিন সবাই দুপুরে বাসা থেকে খেয়ে বের হবেন, জুম্মার নামাজ পড়বেন পল্টনে। কারণ শুক্রবার দিন রাজনৈতিক দলগুলোর গণমিছিল ছিল। বিএনপি সহ আমরা যারা যুগপথ আন্দোলন করি তারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে গণমিছিলের কর্মসূচি দিয়েছিলাম। তার আগে কিন্তু আপনাদের মনে আছে আবু সাঈদের মৃত্যুর পরে 17 জুলাই গায়েবানা জানাজা কর্মসূচি দিয়েছিলাম। এই কর্মসূচিটা মূলত আমাদের আন্দোলনকারী নেতৃবৃন্দ যখন বলেছে আবু সাঈদের মৃত্যুর পরে, আমরা যখন বলেছি এইভাবে মৃত্যুর পরে যদি আন্দোলন সাকসেস না হয়, এইখানে কোনো রাজনৈতিক আন্দোলন, সামাজিক আন্দোলন রাজপথে আর দাঁড়াতে পারে না, কাজেই তোমাদেরকে আন্দোলন ক্যারি করে নিয়ে যেতে হবে। তখন নাহিদ, আসিফ, আক্তার তখন আর কি বলেছিল, ভাই আপনারা একটু তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে কোঅর্ডিনেশন করেন, তারা যেন আমাদেরকে সাপোর্ট করে। যেহেতু আমরা জাতীয় পর্যায়ে রাজনৈতিক ভাবে আন্দোলন করছি, সবার সাথে সমন্বয় আছে, সেইখান থেকে মূলত রাজনৈতিক ভাবে এই কর্মসূচিগুলো সেট করা। তার আগেও আমরা আলাপ আলোচনা করেছি। 14 জুলাই যখন শেখ হাসিনার মন্তব্যকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার স্লোগান দিয়ে যখন ক্যাম্পাস প্রকম্পিত করেছিল, বিশেষ করে বিএনপির সালাউদ্দিন ভাই স্থায়ী কমিটির সদস্য, ওনার সাথে আমাদের 28 অক্টোবরের আন্দোলনের পরে একটা যোগাযোগ স্থাপন হয়। কারণ সেই সময় বিএনপির মহাসচিব খসরু ভাই সহ যারা এখানকার কোঅর্ডিনেশন করতে আন্দোলনে, তারা মূল নেতারা জেলে চলে যাওয়ায় তারেক রহমান আমাদের অনেকের সাথে তখন যোগাযোগ করেছে, পরামর্শ দিয়েছে, মতামত নিয়েছে, এবং সালাউদ্দিন ভাই দিল্লি থেকেও এই আন্দোলনে একটা কোঅর্ডিনেশন রোল প্লে করেছে। সেক্ষেত্রে যোগাযোগ হয় ওই 14 তারিখ। আমরা তখন সালাউদ্দিন ভাইয়ের সাথেও আমি রাশেদ ভাই গ্রুপ করেও কথা বলেছি, ভাই আজকে যা দেখতে পাচ্ছি এইখানে ছাত্ররা রেজিস্ট্যান্স করবে, আপনারা ছাত্রদল এবং আপনাদের যেহেতু মিত্র জামাত, কাজী যেহেতু মেইন পলিটিক্যাল পার্টি বিএনপি জামাতের মিত্র, জামাতের সাথে কথা বলেন শিবিরের জন্য, ছাত্রদল শিবির যেন ছাত্রলীগকে আজকে রেজিস্ট্যান্স করে এবং ছাত্রদের উপরে হামলা হলে ছাত্রলীগকে প্রতিহত করতে হবে, ক্যাম্পাস ছাড়া করতে হবে, এবং দেশের মেয়েদের হল থেকে বের করে দেওয়া ঘটনাগুলো ঘটেছে। তো রাজনৈতিক ভাবে আন্দোলনের ছাত্ররা যখনই আক্রান্ত হয়েছে তখনই ছাত্রদের পাশে ছিল, রাজনৈতিক ভাবে সহযোগিতা করার জন্য। বিশেষ করে আন্দোলনের সিনিয়র সংগঠক হিসেবে, যেহেতু 2018 সালে আমরাই এই আন্দোলনকে সংগঠিত করেছি, সেই অভিজ্ঞতা থেকে আমরা শুরু থেকেই আমরা চেয়েছিলাম যে আন্দোলন একটা গণ আন্দোলনে পরিণত হয় যদি সম্ভব হয়।